সবাই করলাম। শো করছে না? সাউন্ড ঠিক আছে? বন্ধ করে দিতে হবে। নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথার আজকে লাইভে। এবারে লাইভটা মঙ্গল, বৃহস্পতি, শনি রাত্রি 9:30 থেকে হচ্ছে। তো আপনাদেরকে অনুরোধ, যারা জয়েন করেছেন তারা প্রত্যেকেই কিন্তু নিজেদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ ও প্লেস অফ বার্থ দিয়ে প্রশ্ন করতে পারেন। শুধু শুরুতে জয় মা তারা লিখলে খুশি হব, সেটাই আগে নেব। জয় মা তারা লিখে নিজের জন্ম তারিখ, জন্ম সময় এবং প্লেস দিয়ে প্রশ্ন করুন। শর্মিষ্ঠা পাল, নিউ জব কবে পাবো? দেখি শর্মিষ্ঠা পালের নিউ জব। শর্মিষ্ঠা পালের এখানে পেলাম কর্কট লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয়েছে, শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে। জব নিয়ে প্রশ্ন রয়েছে। যদি হসপিটাল বা মেডিকেল ফিল্ড ওরিয়েন্টেড কোনো জবের সঙ্গে থাকো বা কোনো এরকম কোনো জবের মধ্যে চেষ্টা করে থাকো বা ইন্স্যুরেন্স সেক্টর, তাহলে ঠিক আছে। অথবা তোমার ক্ষেত্রে কর্ম পাওয়া কিন্তু অনেক চাপের হবে। শর্মিষ্ঠা পালকে বলছি, কারণ এখানে পরিষ্কার মানে কিছু কানেকশন দিচ্ছে, যেটা ভাগ্যস্থানে রবি এবং শুক্রের কম্বিনেশন। যদিও শুক্র উচ্চস্থ, তাহলে রবি ড্যামেজ হলো, রবি দ্বিতীয় পতি, তাহলে কোনো না কোনোভাবে অর্থের জায়গাটা ট্রাবল দেবে। দ্বিতীয় পতির সঙ্গে শুক্রের কম্বিনেশন দারিদ্র দোষ তৈরি করেছে। তার সঙ্গে মানে আমি দারিদ্র দোষ কথার অর্থ এটা বলছি না যে হতদরিদ্র পরিবার বা হতদরিদ্র, হাতে পয়সা না থাকা, ঠিকঠাকভাবে মানি ম্যানেজ না করতে পারা, এই ধরনের জিনিস বলছি। চতুর্থভাবে বৃহস্পতি রয়েছে, এটা ভালো, কিন্তু সেটা রয়েছে শুক্রের ঘরে, তার মানে যেটা ভালো গুণ সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। পঞ্চমে রাহু, মঙ্গলের ঘরে, ট্রিমেন্ডাস রাগ, ক্রোধ। চাকরি করতে গেলে আগে মাথা নিচু করা জানতে হয়।
মাথা নিচু না করলে চাকরি করা যায় না, অনেক কথা শুনতে হয়, অনেক আজে বাজে সিচুয়েশন ফেস করতে হয়। সমস্যাটা হচ্ছে আপনার দশমপতি যে আপনাকে কর্ম দেবে, সেই কর্মপতি অষ্টমস্ত হয়ে গেছে, শনি যুক্ত হয়ে গেছে। তো কোনো না কোনোভাবে আপনি কর্মের প্রচেষ্টা করবেন, সাকসেস আসবে না। আবার চন্দ্রকেতু গ্রহণ করেছে একাদশভাবে সাকসেসের জায়গায়। তো এতগুলো কমপ্লিকেশন নিয়ে কিন্তু আপনি চাকরি করতে পারবেন না। শুধু ভালোর মধ্যে আমি এখানে দেখলাম শুক্র উচ্চস্থ রয়েছে, নবম ভাবে রয়েছে, আপনাকে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে বা যে কোনো কিছু ক্রিয়েটিভ সেক্টরে আপনাকে বড় কিছু দিতে পারে, এই জায়গাটা ভালো। শর্মিষ্ঠা পাল কি করেন বর্তমানে আমাকে বলুন, বা কোন সেক্টরে চাকরির জন্য চেষ্টা করছেন? কি শ্রীরাধা মন্ডল দাদা, আগের দিন আমি ডেট অফ বার্থ দিয়েছিলাম নেটওয়ার্ক প্রবলেমের জন্য, কি নেটওয়ার্ক প্রবলেমের জন্য শুনতে পাইনি, আজ দেবো একবার। আমি দেখে বলে দিয়েছিলাম, আগের দিনের লাইভটা একটু দেখে নিলে হয়ে যাবে। প্রতিদিন তো আর নেটওয়ার্ক প্রবলেম থাকে না। আসল কথা আমাদের এরকম একটা ব্যাপার হয়ে গেছে, আমরা এমন একটা রাজ্যে থাকি, এক্সকিউজ দেওয়াটা আমাদের একটা ধর্ম হয়ে গেছে। সো কিছু করার নেই, একই ডেট অফ বার্থ তো বারবার বললে অন্যদের বলতে পারবো না। না, বলা হয়ে গেছে, আপনি দেখে নিতে পারেন, আছে রেকর্ডিং রয়েছে, আপনি দেখে নিতে পারেন সেটা। তমা তরফদার, শ্রীতমা, এই যে শর্মিষ্ঠা শুরু থেকেই ছিল, এখন আর কোনো সাড়া করছে না। কল করুন তো, ফোন কল করুন, ফোন কল নেব। যাদের খুব ব্যস্ততা রয়েছে ফোন কল করুন, জানতেই হবে তো ফোন কল করুন। ফোন কলে তো মিস নেই, লাইন যদি একবার পাওয়া যায় সেখানে মিস নেই, আমি নেব। 5টা করি মালদা। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম। শ্রীতমার কেরিয়ার চাই। দশম, দশমপতি রবি। শ্রীতমার গভর্নমেন্ট জবের কানেকশন আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে লগ্নে চন্দ্র থাকার জন্য প্রচন্ড পরিমাণে ফিকেল মাইন্ডেড, প্রচন্ড পরিমাণে মানে চঞ্চল। এই চঞ্চলতা ত্যাগ করতে পারলে তার কিন্তু চাকরি হওয়ার জায়গা রয়েছে। এটা কিন্তু বলা যেতে পারে, চন্দ্র যদি একটুখানি ফেভারে চলে আসে তাহলে শ্রীতমার ক্ষেত্রে চাকরি হবে। বিদেশ মানে বাড়ি থেকে দূর প্রান্তে চাকরি হওয়ার জায়গা রয়েছে। সাধু সর্পের প্রতিকার করতে হবে, পঞ্চমপতির সঙ্গে শনি কম্বাইন, যা পড়বে মনে থাকবে না, পড়ে ভালো করে ডেলিভার করতে পারবে না পরীক্ষায়, এই জিনিসগুলো সমস্যা দেবে। কি হলো, রেসপন্স পাচ্ছি না, আমি আর কমেন্ট থেকে নেব না। ওই যে থ্যাংক ইউ, যে কথাগুলো বললাম সেই কথাগুলো যদি ঠিক ভুল কিছু না বলে থাকে, থ্যাংক ইউ বলে ছেড়ে দেয়, তাহলে আমার প্রেডিকশন করার কোনো মানে হয় না। তো ফোন করুন, এই নাম্বারে ফোন করুন, কথা বলবো। যাদের প্রেডিকশন জানার আছে ফোন করতে হবে। দুটো কনসালটেশন করলাম, একটাও রেসপন্স পাইনি। ভুল হলে বলুন না ভুল হচ্ছে। হ্যাঁ, অনুরাধা দাস, আমারটা নিন, ওই কল করতে হবে। আমি ওই জন্য কমিয়ে দিচ্ছি কমেন্ট থেকে নেওয়া। শুনে কি লাভ, তুমি শুনছো, তোমার লাভ হচ্ছে, আমি কি করলাম সেটা আমি জানতে পারছি। ঠিক হলো না ভুল হলো সেগুলো তো বলতে হবে, কি করছো না করছো সেগুলো জানাতে হবে। প্রথমেই শর্মিষ্ঠা নিলাম, শুনে চলে গেল। ফোন করুন, ফোন করুন, যাদের প্রেডিকশন দরকার রয়েছে। এটা তো ভালো মানে অপশন, তাই না?
ফোন করলে সঙ্গে সঙ্গে লাইন পেয়ে যাবে, আমারটা নিন বলা যাবে না, বলার দরকার হবে না। স্টাডি করছে, অনুরাধা দাস, ডেট অফ বার্থ দিন, ডেট অফ বার্থ দিন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, এই দেখেছেন, ডেট টাইম প্লেস সবাই দিচ্ছে তো, ডেট টাইম প্লেস ডেটা, এই একটা একটা করে দিলে কি করে খুঁজবো, কমেন্ট তো চেঞ্জ হচ্ছে। একসঙ্গে লিখুন না, ডেট অফ বার্থ একসঙ্গে লিখুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। হ্যাঁ, এটা ঠিক হলো। অনুরাধা দাস, 28 সেপ্টেম্বর 87। একটা প্রশ্নের উত্তর দেবো ম্যাডাম, এতগুলো প্রশ্নের উত্তর দেওয়া হয় না এখানে লাইভে, একটা প্রশ্নের উত্তর দেব, এবং সেটা আপনাকে যদি একাধিক প্রশ্ন থাকে তাহলে বুকিং করে নিতে হবে। 3:20 PM, 15:20। কুম্ভ লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, বৃশ্চিক, দ্বিতীয় রাহু, দ্বাদশপতি শনি। দেখুন এখানে বিদেশ যাত্রা করাবে আপনার শনি, দ্বিতীয় রাহু, আর আপনার অষ্টমে রবি। বিদেশ যাত্রার জন্য কিন্তু অষ্টমে রবি ভালো না, শনি চন্দ্রযুক্ত হয়ে পীড়িত, মানে চন্দ্রকে পীড়ন করছে, সে জায়গায় শনি চন্দ্র পুনর্ভূ হচ্ছে। আপনি বারবার চেষ্টা করবেন, প্রত্যেকবারই বিফল হবেন, প্রত্যেকবারই আপনার হয়তো পেপারস রেডি হয়ে যাবে, তারপরে সেটা ক্যান্সেল হচ্ছে। বিদেশ থেকে আপনার অর্থ আসার জায়গা রয়েছে, বিদেশে কেরিয়ার রয়েছে, কম্পিউটার ওরিয়েন্টেড, বা আপনি যদি কোনো ভাষা নিয়ে কাজ করেন সেই ভাষার ক্ষেত্রেও আপনি ভালো ইমপ্রুভমেন্ট করতে পারবেন, সেই ধরনের কোনো কাজের ক্ষেত্রে। কোনো ভয়েস প্রসেসের ক্ষেত্রে ভালো ইমপ্রুভমেন্ট করতে পারবেন। এই জায়গাগুলো। আর একটা জিনিস, আপনার কিন্তু উত্তর দিকের ওয়ালে, বাড়ির উত্তর দিকের ওয়ালে যদি বাথরুম বা কোনো কারণে নোংরা আবর্জনা, পলিউটেড জল, নোংরা জল থাকে, তাহলে কিন্তু সেটা আরো বাধা দেবে বিদেশ যাত্রায়। শনি চন্দ্র পুনর্ভূ যতক্ষণ না প্রতিকার করবেন ততক্ষণ কিন্তু সমস্যা রয়েছে। আর একটা জিনিস, আপনার হেলথের সমস্যা, মানে ইউরিনারি ট্রাভেল, গাইনি ডিজিজ, এগুলো প্রচুর পরিমাণে আপনাকে সাফার করাবে। শনি চন্দ্র পুনর্ভূ প্রতিকার করুন। শনি ট্রানজিট করে আপনার লগ্ন থেকে দ্বিতীয়ভাবে চলে গেছে, লগ্নের উপর দিয়ে শনি পাস করছিল এতদিন, সেটা কিন্তু মুক্তি পেয়েছেন। এবার রাহু আসছে, তার মানে কোনো না কোনোভাবে বিদেশ যাত্রা কানেকশন দেবে আপনার। শুধু শনিচন্দ্র, মানে নবমপতি যদি আপনার উত্তরে বাথরুম আছে, দ্বাদশপতি লগ্নপতি আপনার দশমে রয়েছে, গাইনিতে সাফার করছেন,
হ্যাঁ, উত্তরগুলো দিলে তাহলে আমরা বুঝতে সুবিধা। এই যে উত্তরে আপনি বাথরুমের কথাটা বললেন, এটা মানে কতটা সাপোর্ট করলো ভাবুন। এটা অনেকটা সাপোর্ট হলো কি, আমি জানতে পারলাম যে আপনার বাস্তুর কোন জায়গাটা ড্যামেজ, কেন আপনার সমস্যা হচ্ছে। আচ্ছা, একটু বলি, 1100 টাকার পরিবর্তে কিন্তু 300 টাকায় বুকিং হবে। পেমেন্টের নাম্বার এটা দেওয়া রয়েছে, আপনারা যারা জিজ্ঞেস করছেন, পরপর প্রশ্ন আসছে, সেগুলো সব ঠিক, সব মিলে যাচ্ছে। অনুরাধা দাস, আপনি যদি সত্যি সিরিয়াস হন বিদেশ যাত্রা নিয়ে, তাহলে আমি বলবো পুনঃপুর দোষটা প্রতিকার করিয়ে নিন, সেটা আপনার জন্য ভালো হবে। সুস্মিতা দে, আরেকজন কি বারবার কমেন্ট করছিল, ধন্যবাদ অনুরাধা ম্যাডাম, ধন্যবাদ। রাহু কবে? 18ই মে আসবে রাহু। রাহু 18ই মে আসছে, কিন্তু পুনর্ভূ থাকলে আবার প্রচেষ্টা করবেন, আবার পেপার রেডি হয়ে আবার পিছিয়ে যাবে। 18ই মে আসবে, পরের বছর ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত থাকবে, 1.5 বছর সময় পান। আমার কাছে করুন বা যেখানে করুন, প্রতিকার আধ্যাত্মিক উপায়ে করতে হবে। শনি চন্দ্রের প্রতিকার সর্বদা আধ্যাত্মিক উপায় হয়, ঠিক আছে? পুজো পাঠ বা আধ্যাত্মিক উপায় করলে খুব মানে কুইক রেজাল্ট পাবেন, বুঝতে পারলেন? সুস্মিতা দের ডেট অফ বার্থটা নিচ্ছি। ধন্যবাদ অনুরাধা দাস, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা প্রেগনেন্সি কনসেপ্ট ফলো করবো। সুস্মিতা দে বাংলাদেশ থেকে দেখছেন, মকর লগ্ন, বাংলাদেশ থেকে দেখছেন বা বাংলাদেশে জন্ম দেখতে পেলাম। মেষ রাশি, ভরণী নক্ষত্র। 8ই মে পরে আপনার খুব ভালো সময় আসতে চলেছে, ফিনান্সিয়ালি এই বছরটা আপনার জন্য খুব ভালো যাবে। এই একটু আগে ইউটিউবে ভিডিও সব তৈরি করছিলাম, তো সেখানে দেখলাম মেষ রাশি ভালো সময় আসছে। যারা ইউটিউব দেখতে ভালোবাসেন, বৈদিক কথা সাবস্ক্রাইব করতে পারেন, বৈদিক কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সেখানে নিয়মিত এই সমস্ত রাহুর যে গোচরের আপডেট বা রাশিফল, সেগুলো নিয়মিত আসছে। সুস্মিতা দে আছেন কি?
সুস্মিতা দিয়ে থাকলে রেসপন্স করুন। আচ্ছা ঠিক আছে। ফিফথ হাউসে কেতু পঞ্চমপতি মঙ্গল যুক্ত হয়ে বসে আছে নবম ভাবে, মানে বুধের ঘরে। তার মানে কোনো না কোনো, আবার দ্বাদশে ইউরেনাস। দুটো জিনিস আমি আপনাকে বলি। প্রথম কথা, আপনার ফিফথ হাউস ড্যামেজ প্লাস পঞ্চমপতিও শত্রু গৃহগত। যদিও চন্দ্র মঙ্গল বৃহস্পতি কুজীব যোগ করছে, এটা খুব ভালো কম্বিনেশন নবমে, কিন্তু পঞ্চমে কেতু আপনাকে ট্রাবল দেবে সন্তানের জায়গায়। দ্বিতীয় কথা, দ্বাদশভাবে ইউরেনাসের অবস্থান, এই জায়গাটা আপনার কোনো না কোনোভাবে বেড হ্যাপিনেসের জায়গাটাকে ডিস্টার্ব করে, বা সেটা কোনো অ্যানচেস্টারাল কোনো স্পিরিটকে নির্দেশ করে। যারা আইদার আপনার কোনো তন্ত্রক্রিয়া গুপ্তক্রিয়া করে আপনার সন্তান বন্ধন করে রাখা হবে, মানে সন্তান হতে দেবে না, কনসিভ করতে দেবে না, সেটা করা হবে। না হলে পিতৃদোষ যেটা হয় না, যে পৈতৃক যে সমস্ত স্পিরিট রয়েছেন, আত্মা রয়েছেন, তারা কোনো না কোনোভাবে আপনার স্বামী বা আপনার পরিবার থেকে অখুশি, তো তাদেরকে তৃপ্ত করতে হবে। যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত এই ট্রাভেলটা আপনার চলবে। প্রপারলি যদি আপনি বৈদিক মতে এটার প্রতিকার করেন, তাহলে কিন্তু কনসিভ করার জায়গা রয়েছে। যদিও আপনার হাজব্যান্ডের তরফ থেকেও সমস্যা আসতে পারে, জানি না মেডিকেলি আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন কিনা। মেডিকেলি ট্রিটমেন্ট করাচ্ছেন কি, বা কতদিন চেষ্টা করছেন সেটা আমায় বলুন। ট্রাই করছেন কতদিন, একটু বলুন আমাকে। ছেড়ে দিলাম, এটা দেখবো না আর, ওনার হয়ে গেছে জানা। রেসপন্স করছে না মানে ওনার জানা হয়ে গেছে, আর দরকার নেই, ছেড়ে দিন। এতক্ষণ পরে রেসপন্স পাচ্ছি। আগে একটা মিসক্যারেজ হয়েছে 2023-এ। আমি তো আপনাকে বললাম মিসক্যারেজের কানেকশন দিচ্ছে। এখন কতদিন ধরে চেষ্টা করছেন সেটা আমায় বলুন। এনার বাড়ি সাউথ ইস্ট ড্যামেজ, মানে দক্ষিণ পূর্ব কোণ। দক্ষিণ পূর্বতে বাথরুম রয়েছে বা জলের অবস্থান রয়েছে, শিওর। এক বছর ট্রাই করছেন। আচ্ছা একটা কথা বলুন তো, সাপের স্বপ্ন, ভূতের স্বপ্ন, মাছের স্বপ্ন, এই ধরনের স্বপ্ন দেখেন ঘুমের মধ্যে? আমাকে একটু জানান তো। বা মৃত কোনো ব্যক্তি স্বপ্ন দেখেন কিনা আমার একটু জানান। আমার প্রশ্নগুলো একটু মন দিয়ে শুনবেন এবং উত্তর দেবেন, তাতে কি হবে, আপনার প্রেডিকশনটা ভালো হবে। আমি ভালোভাবে 100% ডেলিভার করে আপনাকে প্রেডিকশন দিতে পারবো। দেখি স্যার, দেখি স্যার। একটা কথা বলি, এখন একটা অফার চলছে। যারা বশীকরণ রিলেটেড ম্যাটার নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করছেন, যাদের সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক একটু চিড় ধরেছে বা ফাটল ধরেছে, এই ধরনের ক্ষেত্র যাদের রয়েছে, তারা কিন্তু ফ্রি অফ কস্টে বশীকরণ করাতে পারেন। তবে সেই ক্ষেত্রে আপনাকে 1100 টাকা দিয়ে বুকিং করতে হবে। যেটা নর্মাল ভিজিট, সেই ভিজিট দিয়ে বুকিং করালে প্রথমে হরোস্কোপ দেখা হবে, যদি সেরকম কম্বিনেশন থাকে তাহলে ফ্রি অফ কস্টে বশীকরণ পাবেন। সম্পূর্ণ
বিনামূল্যে আপনি বশীকরণটা পেয়ে যাবেন। দেখুন এখানে বলছে এরকম স্বপ্ন দেখি, এই যে অনেকবার লিখেছে এরকম স্বপ্ন দেখি। তার মানে এটা শিওর হয়ে গেল যে আপনার যে সমস্যাটা আসছে কোনো না কোনো ভাবে আপনার স্বামীর যে পৈতৃক মানে যে আত্মা আর কি বলা যেতে পারে, অ্যানচেস্টারাল যে স্পিরিট, তারাই হচ্ছে সমস্যাটা ক্রিয়েট করছে। তার মানে আপনার কোনো না কোনো ভাবে পারিবারিক সমস্যা রয়েছে। এটা ইমিডিয়েটলি সংশোধন করার চেষ্টা করুন, নাহলে কিন্তু আগামী দিনে আপনি অনেক কষ্টে ভুগতে চলেছেন। কারণ এইটা সন্তানের জায়গায় প্রচুর কষ্ট দেয়। সন্তান জন্মানোর পরে মারাও পর্যন্ত যায়, এটা খুব প্যাথেটিক না? এমনিতেই সন্তান হচ্ছে না, তারপরে সন্তান যদি হওয়ার পরে মারা যায়, সেটা অনেক প্যাথেটিক একটা সিচুয়েশন। এটা অনেক বছরের এক্সপিরিয়েন্স থেকে বললাম। পল্লবী দাস, ও পল্লবী দেব, পল্লবী দাস না, আমি ভুল দেখেছি, পল্লবী দেব। পল্লবী দেব, আচ্ছা অপেক্ষা করুন। সিংহ লগ্ন, তুলা রাশি, স্বাতি নক্ষত্রে জন্ম হয়েছে আপনার। সিংহ রাশির তো এই বছরটা একটু চাপে যাবে ম্যাডাম। প্লাস আপনার লগ্নে কেতু রয়েছে সিংহ রাশিতে। ও না, সরি, ভুল দেখেছি আমি, দাঁড়ান একটু অপেক্ষা করুন। 5/12/88, ভুল নিয়েছি কোনোভাবে। 5/12/88 রাত্রি 11:14 কলকাতা রাত্রিবেলা। না, ঠিক নিলাম। সিংহ লগ্ন, তুলা রাশি, স্বাতি নক্ষত্রে জন্ম। সিংহ লগ্ন, তুলা রাশি। লগ্নের উপর দিয়ে আপনার লগ্নের উপরে রাহুর দৃষ্টি থাকবে, যদিও এটা ভালো। সপ্তমে রাহু, আপনার রাহুর উপর দিয়ে রাহু ট্রানজিট করবে 18 মে পরে থেকে। একটু জেদটা কমাতে হবে ম্যাডাম। কাজের জায়গায় সমস্যা তৈরি করছে আপনার বাজে জেদ এবং চিন্তা শূন্যভাবে ডিসিশন নেওয়া, লোকের কথা শোনা, প্রচণ্ড পিছনে ব্যাকবাইটিং হবে আপনার, গুপ্ত শত্রু, কর্মক্ষেত্রে শত্রুতা, এগুলো আপনার জন্য প্রচুর প্রবলেমেটিক সিচুয়েশন দেবে। কর্ম পরিবর্তন হওয়া বা ট্রান্সফার হওয়ার একটা কিন্তু জায়গা রয়েছে। হ্যাঁ, তুলা রাশি আমি দেখে নিয়েছি, তুলা রাশি, ওটা আমি ভুল বলেছিলাম। হ্যাঁ, আমি জেদি। আপনি জানি না আপনার বাড়ির ঈশান কোণটা আমার ডিস্টার্ব দেখাচ্ছে, রান্নাঘর এবং বাথরুমের দুটো কম্বিনেশন পাচ্ছি। উত্তর দিকের দেয়ালে রান্নাঘর, পূর্ব দিকের দেয়ালে বাথরুম হওয়ার জায়গা এখানে কিন্তু রয়েছে। একটু আমাকে জানাবেন যে এই দুটোর মধ্যে কোনটা আছে বা দুটোই আছে কিনা। নর্থ ইস্ট ড্যামেজ, এক্সপোজার আপনার জীবনে আসবে। আমি একটু রাগী বা জেদি বলতে পারেন। হ্যাঁ, দুটোই রয়েছে দেখছি, কিন্তু এটা পরের কথা শুনলে সেটা তো বিপদ হয়ে যাবে। রাগ জেদ যদি কন্ট্রোল করতে পারেন ঠিক আছে, জেদ থাকা ভালো, সেটা পজিটিভ ড্রাইভ করতে হবে, পজিটিভ দিকে নিয়ে যেতে হবে। এই রাগ জেদের জন্য তো লোককে শত্রু বানিয়ে ফেলছেন, সেটা তো আপনার জন্য কর্মক্ষেত্রে ক্ষতিকর না।
পূর্ব দিকে রান্নাঘর আছে, মানে এটা কি উত্তর পূর্ব দিক হচ্ছে? লোকেশনটা কি উত্তর পূর্ব দিক, একটু আমাকে বলতে পারবেন ভালো করে? সবাইকে বলছি যারা দেখছেন লাইভটা, প্রত্যেকে এই পেজটা বা এই প্রোফাইলটাকে ফলো করে রাখুন। উত্তর পূর্ব দেখেছেন ম্যাডাম? একটা জিনিস, আচ্ছা বাথরুমটা আছে কিনা একটু বলুন তো, বাথরুম আছে কি একটু বলুন। রান্নাঘর, উত্তর পূর্ব দিকে রান্নাঘর, বাথরুম আছে কি? বা কোনো নোংরা আবর্জনা, জল, জমা জল আর কি, বদ্ধ জল? বাথরুমও ঠিক রান্নাঘরের পাশে। আমি কিন্তু শুরুতে বলেছি রান্নাঘর বাথরুম পাশাপাশি এখানে পাচ্ছি, রান্নাঘর বাথরুম পাশাপাশি পাচ্ছি এখানে। ওই তো রান্নাঘর বাথরুম, বাথরুম মানেই তো মানে নোংরা আবর্জনা জল না, বাথরুম। একটা সাবধান বাণী করি, হ্যাঁ, খারাপভাবে নেবেন না, আমি আপনার ভালোর জন্য বলছি। জানি না বাড়িটা আপনাদের অ্যানচেস্টারাল প্রপার্টি কিনা, যদি ফ্ল্যাট হয় বা কোনো কারণে, আমি এখানে ফ্ল্যাটে কানেকশন পাচ্ছি, যদি ফ্ল্যাট বা কোনো এমন কোনো প্রপার্টি হয় যেটা চেঞ্জ করা যায় তাহলে চেঞ্জ করে ফেলুন। নর্থ ইস্টে রান্নাঘরকেও ক্যান্সার দেয়, বাথরুমও ক্যান্সার দেয়, তো এই বাড়িতে থাকা মানে ক্যান্সার মাস্ট। যদি ফ্ল্যাট দেখেছেন, আমি কিন্তু প্রথম থেকে ফ্ল্যাটের কম্বিনেশনই পেয়েছি। যদি ফ্ল্যাট হয়ে থাকে তাহলে ফ্ল্যাটটা যদি চেঞ্জ করা যায়, অন্য কোথাও করা যায়, সেটা ভালো হবে, মানে আপনার জন্য অনেক বেটার হবে। এই ফ্ল্যাটে আপনার কিন্তু মানে ক্যান্সার আসার চান্সেস ইমিডিয়েটলি যদি এখন তো হঠাৎ করে বললেই তো আর ফ্ল্যাট বিক্রি করতে পারবেন না। আপনার বলে পল্লবী ম্যাডাম, আপনার বলে কথা নয়, আপনার ফ্যামিলিতে যারা রয়েছেন, আপনি যদি গৃহকর্ত্রী হন তাহলে ভয় থাকছে। আপনার আর একটা সমস্যা হবে, কোমরে মানে জয়েন্ট পেন হওয়ার একটা জায়গা, এই কোমরে যে আমাদের জয়েন্টটা রয়েছে সেই জয়েন্টে যন্ত্রণা হওয়ার জায়গা রয়েছে, এবং বলা যেতে পারে পিঠের দিকটাও যন্ত্রণা হওয়া, এটা প্রচণ্ড পরিমাণে হবে। কারণ রান্নাঘরের দরজা যদি কোনো কারণে খোলা থাকে, রান্নাঘরের বাইরে থেকে যদি রান্নাঘরে আপনি রান্না করছেন, আপনার মানে পিছন সাইডটাকে দেখা যায়, তাহলে এটা আপনার জন্য অনেক বড় চাপের একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চলেছে, স্পাইনাল কর্ডে সার্জারি হবে। জয়েন্ট পেন আছে, দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জিনিস আপনি পাবেন। বলছি তো হরোস্কোপের সঙ্গে বাস্তু ম্যাচ করাবো, হরোস্কোপের সঙ্গে বাস্তু যদি ম্যাচ করে যায় তাহলে আমি যে কটা কথা বলবো বাইরে যাবে না। প্রতিকার ইমিডিয়েট করতে হবে, করব মানে নয়, মানে আপনি যদি বলেন যে করব করব বলে কিছু হয় না। আপনার এখানে মানে 2 বছরের বেশি যদি এই ফ্ল্যাটে থাকছেন তাহলে ট্রাবল শুরু হয়ে গেছে অলরেডি। যদি রিসেন্ট মুভ করেছেন হয়তো অতটা সমস্যা দেবে না, তবে এই ফ্ল্যাটে আসার পরে অর্থনৈতিক দিকটা হয়তো আপনার খুব একটা সমস্যা দিল না, কিন্তু হেলথের দিকে আপনার সমস্যা দেবে। বাড়িতে শান্তি থাকবে না, সারাক্ষণ অশান্তি, ঝগড়াঝাটি একটা পরিবেশ থাকবে। আপনার স্বামীর সঙ্গে এমনিতেই একটা বিবাহিত লাইফে সমস্যার জায়গা পাচ্ছি, জানি না আপনি সেটা স্বীকার করবেন কিনা সোশ্যাল মাধ্যমে। বেটার হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি বুকিং করিয়ে নিন, বুকিং করিয়ে রিসেন্ট মুভ করেছে, রিসেন্ট করেছেন, 2 বছর হয়নি এখনো পর্যন্ত। দেখুন, একবার কারো ক্যান্সার ধরা পড়ে গেলে তাহলে তো আর তাকে বাঁচানো যাবে না, 2 বছর সময় দেবেন কেন? আর ঈশান কোণের বাথরুম প্রতিকার না করতে বলবো, ভেঙে ফেলাটাই বাধ্যতামূলক, কিন্তু আপনি তো আর ফ্ল্যাটে কিছু করতে পারবেন না। কোথায় থাকেন, কলকাতা কোন জায়গায় থাকেন? কলকাতার কোন জায়গায় থাকেন? এই হরোস্কোপটা ইমিডিয়েট যদি সাপোর্ট দেওয়া যায়
যেহেতু বৃহস্পতি এখানে আবার দশম ভাবে রয়েছে, অষ্টমপতি দশমে, অষ্টমে মঙ্গল, ফায়ার অ্যাক্সিডেন্ট হওয়া এবং কোনো না কোনো কারণে ব্লাডের ডিজিজ আসা। পুনেতে থাকেন তাই তো? বাবা, যদি মনে করেন আমাকে যদি বিশ্বাসযোগ্য ব্যক্তি বলে মনে হয় তাহলে যোগাযোগ করুন, ইমিডিয়েট যোগাযোগ করুন। এই হরস্কোপটা নিয়ে কাজ করার জায়গা রয়েছে এখানে। হরস্কোপের জায়গাটা দেখুন, আপনার অষ্টমপতি বৃহস্পতি, পঞ্চমপতি অষ্টমপতি, সে বসে রয়েছে দশমে, 8th হাউস আবার মঙ্গল। তার মানে ফায়ার অ্যাক্সিডেন্ট, ইলেকট্রিসিটি থেকে ভয় এবং সার্জারি দেওয়া, লোয়ার অ্যাবডোমেনে সার্জারি হওয়া। বেবি সার্জারির কথা বলছি না, সব মেয়ের হয়, সেটা নিয়ে বলছি না, কিন্তু অন্য কোনো কারণে লোয়ার অ্যাবডোমেনে সার্জারি দেওয়া দেবে এটা। দেখুন, এখন লাইভে বুকিং করলে হয়তো 1100 টাকার বদলে আপনি 300 টাকায় পেয়ে যাবেন। অনেক টাকাও সেভ হবে, প্লাস আপনার সমস্যাটাও মিটবে, এটুকু বলতে পারি। আচ্ছা, প্রীতিপাল, এবার প্রীতিপালেরটা দেখবো। সে আমাকে ভালো না লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে না। যদি আপনার মনে হয় যে অন্য কারো দেখে আপনি মানে অন্য কারো থেকে আপনি কনসালটেশন নিতে চান, সেটা করিয়ে নিন। আমার কাছে কথা হচ্ছে, যিনি বাস্তু জানেন, অ্যাস্ট্রো বাস্তু করতে পারেন, এরকম ব্যক্তি দিয়ে করাবেন। কারণ কি, আপনার বাস্তুটাই মেন ব্যথার জায়গা। যাকে দিয়েই করাবেন তিনি যেন হরোস্কোপ দেখে আপনার বাস্তুর এই ডাইরেকশনগুলো ঠিকঠাকভাবে বোঝেন বা বলতে পারেন। যারা অ্যাস্ট্রো বাস্তু প্রপারলি জানেন তারা দেখলে বলে দিতে পারবেন এগুলো। ও, প্রীতিপালে তো আগে দেখেছি। প্রীতি ম্যারেজ কবে, বিয়ে? প্রীতির আগে দেখেছি। একটা হরোস্কোপ বারবার একই প্রশ্ন করলে কি করে হবে? লগ্নে মঙ্গল কেতু, পঞ্চমপতি লগ্নে, বারবার প্রেম কেটে যাবে তো বিয়ে কোথা থেকে হবে? অন্য কাস্টে বিয়ে হওয়া, বিশেষ করে মানে ব্রাহ্মণ বা এই ধরনের কোনো কাস্টের সঙ্গে বিয়ে হওয়ার জায়গা রয়েছে। জানি না তুমি মানে এই ধরনের কোনো রিলেশনে আছো কিনা। বিয়ের জায়গা এখানে কিন্তু মঙ্গল কেতু লগ্নে রয়েছে, মাঙ্গলিক দোষ তো রয়েছে, তাছাড়া কেতু লগ্নে থেকে বিয়ের বাধা সৃষ্টি করছে। শুক্র অষ্টমী, একাদশপতি অষ্টমী, বারবার যোগাযোগ হবে, ভেঙে যাবে। আমি বলেছিলাম আগে প্রতিকার করাতে। ক্যাজুয়ালি নিলে ঠকবে ভাই, এটুকু বলে দিলাম। সুমি চ্যাটার্জি, সাগ্নিক কে হয় আপনার? সাগ্নিক চ্যাটার্জি কে হয়? ছিলাম বাট এখন আর রিলেশনে নেই। ওটাই বলছি তো, ছিলাম বাট রিলেশনে ভাই হয়তো। ছেলেটি প্রচন্ড ডিপ্রেশনের শিকার। ওটা চার, কোথায় জন্ম হয়েছে লেখেননি তো? সাগ্নিক চ্যাটার্জির জন্ম কোথায়? সুমি চ্যাটার্জি বলুন, ভাইয়ের জন্ম কোথায়?
আচ্ছা, আসানসোল। আচ্ছা, এতবার লিখলে ব্লক হয়ে যাবেন কিন্তু, তখন আমাকে বলবেন না। একবারই লিখলে হবে, ব্লক হয়ে যাবেন তো। মিথুন লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্রে জন্ম। বললাম চন্দ্র অ্যাফ্লিক্টেড হবেই হবে এখানে। দ্বিতীয় মঙ্গল কেতু, প্রচন্ড মিথ্যে কথা বলে কিন্তু, সাজিয়ে সাজিয়ে কথা বলা, পুরো ব্যাপারটা এক্সপ্রেস না করতে পারা, সবকিছু সিক্রেট রাখা, এটা কিন্তু ওর নেচার। চতুর্থ প্রতি বুধ দ্বাদশে, বাড়ি থেকে দূর প্রান্তে গেলে ভালো পড়াশোনা হবে। দ্বিতীয় কথা হচ্ছে ইয়ার লস হওয়ার জায়গা রয়েছে, বড় অ্যাক্সিডেন্টে কোমরের নিম্নাঙ্গে চোট আঘাত লাগা এবং বলা যেতে পারে পা ভেঙে যাওয়া বা কোমরে কোনো হাড়ে চোট আঘাত লাগার জায়গা রয়েছে। হঠাৎ করে জীবনে অনেক বড় পরিবর্তন আসার জায়গা রয়েছে। কেরিয়ার যেটা রয়েছে, উচ্চশিক্ষায় বাধা দিচ্ছে, কোনো না কোনোভাবে স্টাডি কমপ্লিট করার জায়গায় একটা প্রবলেম দেখতে পাচ্ছি। পড়াশোনাটা কমপ্লিট করা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন হবে। কি পড়ছে এখন, কি পড়ছে ভাই? সুমি চ্যাটার্জি ভাই কি পড়েন? কমার্স। মঙ্গল নিচস্থ হয়ে রয়েছে এখানে, কমার্সের জন্য বুধ ঠিক আছে, বুধ চন্দ্রের নক্ষত্র, দশম বৃহস্পতি। ঠিক আছে, কমার্স এডুকেশন ঠিক আছে, কিন্তু এডুকেশনের জায়গাটা ট্রাবল মানে বাধা বিঘ্ন সম্পর্কিত, এখানে ভালো রকম বাঁধার জায়গা আমি দেখতে পাচ্ছি। আপনার ভাই ইন্টেলিজেন্ট ছেলে, ভালো ছেলে, কিন্তু ডিসাইড করতে পারে না জীবনে কি করবে, প্রচন্ড চঞ্চল, এক জায়গায় ফোকাস নেই, এই জিনিসগুলো দেয়। এমনিতেই বুধের লগ্নে, তারপরে সেখানে আবার চন্দ্র বসে আছে, সমস্যা তো দেবেই। বিজনেসের জায়গাটা ভালো, ভবিষ্যতে ব্যবসা, এটা ব্যবসারই হরস্কোপ। দুটো জিনিস, এডুকেশন রিলেটেড কোনো বিজনেস, মানে কোচিং সেন্টার বা এই ধরনের কিছু একটা ভালো কিছু আসতে পারে। খাবারের বিজনেস বা মিষ্টি জাতীয় কোনো দ্রব্যের বিজনেস খুব ভালো হবে, মানে বৃহস্পতি ওরিয়েন্টেড কোনো কাজ এর ক্ষেত্রে দারুণ জায়গা দেবে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু এখন পড়াশোনা ভালো করার জন্য পঞ্চমপতিকে কোনো না কোনো কারণে ফেভারে আনতে হবে। শুক্র ওকে, মানে শুক্রের পজিশনটা নাসস্ত। ম্যাডাম একটা প্রশ্নের উত্তর দিই, কিন্তু এখানে আপনাকে 3-4টে প্রশ্ন অলরেডি বলে দিয়েছি। ভাইয়ের জন্য যদি সিরিয়াসনেস থাকে, একটা বুকিং করে নিন, 300 টাকায় বুকিং করে নিন, ঠিক আছে?
পঞ্চমপতি যতক্ষণ না পর্যন্ত পাওয়ার পাবে ততক্ষণ এডুকেশন ভালো কিছু করতে পারবে না। কিন্তু মন চঞ্চল হয়ে রয়েছে সর্বদা, ফোকাসও নেই। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সময় শেষ। ভালো থাকবেন, মা তারা আপনাদের মঙ্গল করুন। কি রেমেডি করব, প্রথমে তো আগে হরোস্কোপটা দেখি ভালো করে, তারপরে রেমেডি কথা বলবো। বুকিং করে নিন, আগে বুকিং করে নিন, তারপরে রেমেডি কথা বলে দেবো। রেমেডি এখানে খুব ভেবে চিন্তে করতে হবে। শুক্রের রেমেডি করলে সমস্যা আছে, হঠাৎ করে শুক্রকে ডাইরেক্ট পাওয়ার দেওয়া যাবে না। শুক্র নাশস্ত, তো বলহীন, নাশস্ত, তো সেখানে শুক্রের রেমেডি করলে হঠাৎ করে ঝাড়বে। পঞ্চমপতি দ্বাদশপতি শুক্র, শুক্রর পাওয়ার দেওয়াটা একটু ভেবে করতে হবে। দেখুন, আমার হিসাবে এইভাবে রেমেডি হয় না। শুক্রের রেমেডি করব, বুধের রেমেডি করব, ভালো করে দেখুন, বুধ আবার গিয়ে দ্বাদশে গিয়ে বসে রয়েছে, হেলথ ইস্যু ক্রিয়েট করবে। অনেক ব্যাপার রয়েছে, শুধু ওই রকম অন্ধের মতো রেমেডি করলে হয় না। কি চাইছেন তার উপরে রেমেডি হয়। হেলথ চাইলে পঞ্চমপতি একাদশপতিকে দেখতে হবে, দেখুন কর্ম চাইলে দশমপতি ষষ্ঠপতিকে দেখতে হবে, এডুকেশন চাইলে আবার চতুর্থপতি নবমপতিকে দেখতে হবে। অনেক বিষয় রয়েছে, রেমেডিটা এত সহজ বিষয় নয়। ঠিক আছে, ভালো থাকবেন, আবার পরের দিন দেখা হবে। এর পরের লাইভ হবে আজকে ধরুন বুধবার, তাই তো? পরের লাইভ কিন্তু মঙ্গলবার, আজকে বৃহস্পতিবার দিন হবে রাত্রি 9:30 থেকে। ঠিক আছে, ভালো থাকবেন, মা তারা আপনাদের মঙ্গল করুন, এই প্রার্থনা করে বিদায় নিলাম। ধন্যবাদ, জয় মা তারা।